মুন্সিগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের হোতা নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহকে আর রাজনৈতিক নিপীড়নের জন্য ব্যবহার করা যাবে না। শুক্রবার বিকাল ৩টায় মুন্সিগঞ্জ শহরের শহীদ চত্বরে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডামি নির্বাচনের হোতা গোটা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের উচিত হবে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেওয়া। এখনও তারা পদত্যাগ না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করার ব্যাপারে এই নির্বাচন কমিশনেরও দায়-দায়িত্ব রয়েছে। তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অগ্রাধিকারের ভিত্তিতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমনে নিপীড়নের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান সহ অন্তর্বর্তী সরকারের কাজের রোডম্যাপ দেশবাসীর কাছে হাজির করারও দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে। বিতর্কিত করার যে কোনো তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আমি বিশেষ করে এই চত্বরে আমি শুনেছি এখানে ৩জন তরুণ প্রাণ তারা শহীদ হয়েছেন। রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল এবং হিফজল। আমি তাদের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। রংপুরের আবু সাইদ থেকে শুরু করে আমাদের পার্টির নারায়ণগঞ্জের সদস্য শহীদ বদিউজ্জামান, তিনি শহীদ হয়েছেন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের হাতে। শহীদ হয়েছেন ৫ তারিখের সন্ধ্যার পরে বঙ্গভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, যিনি সাংবিধানিকভাবে এখনো আছেন, তাকে নিয়ে ৩ বাহিনীর প্রধান রাজনীতি তারা পালিয়ে গেল। তারা পুরো রাষ্ট্রটা ভেঙে পড়ল। রাষ্ট্রের দমন শক্তি বল প্রয়োগ করে যে রাষ্ট্রকে তারা জনগণের বিরুদ্ধে ঠেলে দিয়েছিল, যেটা দলীয়র বাইরে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে। আর যেটা আমরা বললাম, এই বিজয় কোনোভাবে যাতে পরাজয়ে পরিণত না হয়, যেই ধরনের সংস্কার দরকার, এই সংস্কার যাতে আমাদের সমর্থিত, রাজপথে সমর্থিত। এই সমাবেশটি করছি, এটি একটি ইতিহাস, আগামী দিনে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যা শহীদ চত্বর নামে চিহ্নিত হয়েছে। ছাত্র জনতা যেই চত্বরটিকে শহীদ চত্বর হিসাবে ঘোষণা দিয়েছে, আপনারা জানেন গত ৪ আগস্ট রক্তক্ষয়ী অর্থাৎ এই ব্রিটিশ সরকারের যে বাহিনী, যে দলীয় বাহিনী সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে যে আমাদের ছাত্র জনতা নিহত হয়েছে, এই চত্বরের মধ্যেই যার রক্তের দাগ এখনো লেগে আছে, আমরা সেই শহীদের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মোহাম্মদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বনহি শিখা জামালি, আকবর খান, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, নাগরিক ঐক্যের নেতা আবু তালেব দেওয়ান, বিপ্লবী ছাত্র সংহতির নেতা নিজামুদ্দিন সৌরভ প্রমুখ। সভার শুরুতে মুন্সিগঞ্জের ৩ শহীদ সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।